তো বন্ধুরা দেখো, আমার মাম্মাকে চিনতে পারছো? পুরো চুলগুলো তো সাদা হয়েছে বাবা, শুধু তো পেকে গেছে পুরো। এই দোতলা থেকে নেমেছে বন্ধুরা, আমি রান্না করছিলাম, তো প্রায় হয়ে গেছে। শাক হচ্ছে, নিচলা শাক নিয়েছিলাম, তো রান্না হচ্ছে। সব বাসন মাজছিলাম, এর মধ্যে নেমে দেখো কি অবস্থা। তো দোতলা খুব কমই নামে, ছাদেও যাই, তো ছাদ অনেক বড় ছাদ, ছাদ ঘেরা আছে, তো ধারে যাবে না। তো এই নিচে আছে প্রথম তলা, এটা আমার দোতলা, আমি থাকি 3 তলায়। তো নিচে দোকানপাট আছে, তো সেরকম নামে না, যদিও নেমে যায়। তো নিচে তলায় সবাই চেনে, হ্যাঁ আমার পুচকুটা নেমে গেছে, ধরে নেয়, সব ভাগ্নি ভাগ্নি করে, তো নেমে যা ধরে নেয়, তো নিচে নামে না যদিও। তো এটা হচ্ছে দোতলা, এটা পুরোটাই ফাঁকা, হয়তো দোকানপাট ভাড়া দেবে পরে, যেমন নিচে কাপড়ের দোকান, এগুলো ভাড়া দেবে হয়তো, এটা বিশাল বড়, সব নোংরা টোংরা হয়ে আছে। চলো উপরে, চলো চলো উপরে। ভালো আজকে স্নান করা পড়ে, কেনা পানি কম আছে, কারণ কেনা পানি স্নান করাই তো, কিন্তু না কথা শোনে না, আমাকে একটু আরাম দেয় না। একটু সুস্থ হয়েছে মাম্মাম, দেখো, হ্যাঁ কিন্তু আমাকে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, সুস্থ হয়েছে মাম্মাম, আমি এলে এগুলো ভালো লাগছে। কেন কোনো মায় সহ্য করতে পারে না একভাবে বিছানা পড়ে থাকলে, তো কিছু করার নেই, গাটা মুচ করে দিতে হবে। তাই ভাবছি মাথাটা কী করবো, চুল তো পুরো সাদা করে দিয়েছে ধুলোতে। চলো চলো চলো, আস্তে আস্তে উঠো, আস্তে 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 আস্তে। ছি ছি ছি, এটা বলবে কে? সাথীর মেয়ে, কেউ বলবে না। তো প্রায় সব কাজ হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এই যে সব মোছামুছি করবো, নোংরা হয়ে আছে। না ছাদে উঠতে হবে না, ছাদে রৌদ্র নেই, পুরো আকাশে দেখছো তো মেঘলা, রৌদ্র নেই, খুব ঠান্ডা পড়েছে না বাবা। তো ঠিক আছে বন্ধু, চলো টাটা, লাভ ইউ, সবাই খুব খুব ভালো তো সুস্থ থেকো, আর মেয়ের জন্য বেশি বেশি দোয়া করো, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধু, টাটা।